দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য রাজপথে নেমে এসেছে। আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য দান করেছেন। সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর মোকাবেলা করতে হয়েছে। তার 1 বছর পরে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটার নাম কি? উহুদ যুদ্ধ। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা উহুদের যুদ্ধের পরবর্তীতে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে নাজিলকৃত আয়াত। যে আয়াত নাজিলের আগের ঘটনা হচ্ছে উহুদের ময়দানে